আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দাম্পত্য জীবনে ইসলামী রীতিনীতি এ বিষয়ে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে কোনো ব্যক্তিকে সেজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই এ নির্দেশ দিতাম যে স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। তিরমিজি। এ হাদিস দ্বারা স্বামীর অধিকার যে কত বড় তা প্রমাণিত হয়। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, কোনো স্ত্রী লোক আপন প্রতিপালকের হক আদায় করতে পারবে না যে পর্যন্ত না সে নিজের স্বামীর হক আদায় করবে। ইবনে মাজাহ। প্রিয় মা বোনেরা, শুধু নামাজ রোজা আদায় করেই কোনো মহিলা যেন এই ধারণা করে না বসে যে আমি আল্লাহ তাআলার হক আদায় করে নিয়েছি, কেননা ভাবে সম্পূর্ণ হক আদায় হবে না যে পর্যন্ত না সে স্বামীর হক ও আদায় করে নেয়। কারণ স্বামীর হক আদায়ের নির্দেশ ও আল্লাহ পাকই দিয়েছেন। প্রিয় মা বোনেরা, আজকে আমরা যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে গিয়ে স্বামীর সাথে উদ্ভট উল্টাপাল্টা ব্যবহার করছি, একটু লক্ষ্য রাখবেন, আজ না হয় কাল আপনার মৃত্যু হবে। আর এই মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, তখন যাতে আপনি লজ্জিত না হন। স্বামীর হক পরিপূর্ণ আদায় না করলে অবশ্যই আপনি আল্লাহ পাকের নিকট লজ্জিত হবেন। নিজেকে খুব খেয়াল করে অবশ্যই স্বামীর হক আদায় করবেন এবং আপনার অধীনস্থ কোনো নারী যদি থেকে থাকে তাদেরকেও স্বামীর হক আদায় করার নির্দেশ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন ও ইনসান নরনারীকে আল্লাহর হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।